হ্যালো ফ্রেন্ড, আজকে এসছি আমি তোমাদের গড়ের অঙ্ক নিয়ে। তো দেখো, এমন কোনো পরীক্ষা নেই যেখানে গড়ের অঙ্ক পরীক্ষায় আসবে না। সমস্ত চাকরির পরীক্ষায় আসবে, রেল থেকে শুরু করে গ্রুপ ডি থেকে শুরু করে সমস্ত পরীক্ষা, এসএসসি থেকে জিডি থেকে ইত্যাদি ইত্যাদি। তাহলে এই গড়ের অঙ্কগুলো করতে গেলে আজকে তোমাদের সামনে এত সুন্দর শর্টকাট পদ্ধতি নিয়ে আসবো, যা কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা একটা বড় অঙ্ক কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলবে। শুধু তোমাদের মুখস্থ করতে হবে কয়েকটা শর্টকাট মেথড, আর কিছু না। চলো ভিডিও বড় না করে অঙ্কে চলে আসি। বলেছে কমল ধুবুলিয়া থেকে কলকাতায় মোটর সাইকেলে যখন যায়, এটা মোটর সাইকেল দিতে পারে, বাস দিতে পারে, লরি দিতে পারে, ট্রেন দিতে পারে, তখন তার গতিবেগ ছিল ঘন্টায় 40 কিমি। এই ঘন্টায় 40 কিমি জায়গায় অন্য সংখ্যাও দিতে পারে। আবার কলকাতা হইতে ধুবুলিয়া ফেরার পথে মোটর সাইকেলের গতিবেগ ছিল ঘন্টায় 60 কিমি। টোটাল যাতায়াতের গড় গতিবেগ কত? এই ধরনের অঙ্ক হলে বন্ধু মাত্র এই সূত্রটা মুখস্থ করে ফেলো। শর্টকাট পদ্ধতি, দেখো গড় গতিবেগ সমান সমান 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। কি মুখস্থ করবো? 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এইবার প্রশ্ন হচ্ছে কাকে এক্স ধরবো, কাকে ওয়াই ধরবো। এক্স মানে হচ্ছে যাওয়ার গতিবেগটা ধরো, আর ওয়াই মানে হচ্ছে আসার গতিবেগটাকে ধরো। ওকে, এইবার আমরা কি করব? সূত্রটাকে ফেলে আমরা কাটাকাটি করে দেবো, গড় গতিবেগ বেরিয়ে যাবে। তাহলে গড় গতিবেগ কত? গড় গতিবেগ তোমাদের এত লিখতে হবে না পরীক্ষার সময়। কি বলেছিলাম? 2 ইন্টু এক্স ওয়াই। তাহলে 2 এর জায়গায় 2, এক্সের জায়গায় 40 ইন্টু ওয়াইয়ের জায়গায় 60 বাই, তারপরে কি আছে? এক্স প্লাস ওয়াই, অর্থাৎ 40 যোগ 60। ওকে, চলো এবার আমরা কি করব? গুণ কাটাকাটি করব। তো 4 ছক কত? 24, 24 দুগুণী কত? 48। এই 48 লিখে আমরা দুটো শূন্য বসাবো, নিচে 100। এই দুটো শূন্য কেটে দিলাম, উত্তর হয়ে গেল 48 কিমি পার ঘন্টা। বোঝাতে পেরেছি? আর একটা শর্টকাট দেখিয়ে দিচ্ছি। এটা তো কাটাকাটির সময় একটা সুবিধা, এটা তো হলো তোমাদের একদম পুরনো পদ্ধতিতেই। তোমরা কি করবে তাড়াতাড়ি করার জন্য? তোমরা এই যে শূন্যগুলো, এই শূন্যগুলো উপর নিচ কাটাকাটি করে দিলেও হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে কাটাকাটি করো। চলো পরের অঙ্কটায়। তাহলে এবার পরের অঙ্কটায় দেখো তো কি বলেছে। বলেছে এক ব্যক্তি সাইকেলে 6 কিমি পার ঘন্টায় এ স্থান থেকে বি স্থানে যায়, আবার 3 কিমি পার ঘন্টায় বি স্থান থেকে এ স্থানে ফিরে আসে। টোটাল তার যাতায়াতের গতিবেগ কত? কয়েক সেকেন্ডে। বারবার বলছি, দেখো আবার বলছি, সূত্রটা তোমরা মুখস্থ করে ফেলবে। এটা হোমওয়ার্ক দিয়েছি, তবু আমি করে দিচ্ছি। দেখো তাহলে কি বলেছে। তাহলে এক্স এর মান কত ধরবো? 6। ওয়াই এর মান কত ধরবো? 3। সূত্রটা কি মুখস্থ করতে বলেছিলাম? মনে আছে তোমাদের? সূত্রটা আমি তোমাদের মুখস্থ করেছিলাম। এবার সূত্রটা টুক করে তোমরা মুখস্থ করে ফেলো যে সূত্রটা কি হবে। কি ছিল সূত্রটা? তোমরা এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এইভাবে করে তোমরা করে ফেলো। ওকে, চলো মাই স্টুডেন্ট, দেখো আর একটা দুর্দান্ত চাকরি পরীক্ষার অঙ্ক। পর পর 5টি সংখ্যার গড় 15 হলে বৃহত্তম সংখ্যাটি কত? মন দিয়ে বুঝবে। পর পর 5টি সংখ্যার গড় 15 হলে বৃহত্তম সংখ্যার গড় কত? যদি তোমরা এমনি বড় নিয়মে করতে, তাহলে মনে করি প্রথম সংখ্যাটি এক্স, পরের সংখ্যাটা এক্স প্লাস ওয়ান, তারপরটা এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি, সব কটাকে যোগ করে ততগুলো সংখ্যা দিয়ে ভাগ করে প্রস্থ অনুসারে 15 করে, কত বড় 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 মুখস্থ করা সম্ভব নয়। বা পরীক্ষায় আমার 1 থেকে 1.5 মিনিট টাইম লাগবে এক একটা অঙ্কের জন্য, সেটা আমি নামাতে পারবো না। তাহলে ফ্রেন্ড এই সূত্র তোমরা মুখস্থ করে ফেলে। তো সূত্রটা কি থাকবে? এক্স প্লাস এন মাইনাস ওয়ান ব্র্যাকেটের বাইরে ভাগ 2। তো এই অঙ্কটা করতে গেলে তোমরা বৃহত্তম সংখ্যা বার করবে। তাহলে বৃহত্তম সংখ্যা বার করতে গেলে কি? আরেকবার সূত্র মুখস্থ করো। এক্স প্লাস ইন্টু এন মাইনাস ওয়ান ব্র্যাকেটের বাইরে 2, তাই তো? তো কি করব? দেখো এখানে এক্স মানে কাকে ধরবো? লাখ টাকার প্রশ্ন। এক্স মানে তোমরা এখানে গড়কে ধরবা, আর এন মানে তোমরা এখানে কতগুলি সংখ্যা বলছে ততগুলো সংখ্যাকে ধরবা। ওকে, এইবার তোমরা সূত্র ফেলে দাও। এক্স মানে 15 প্লাস এন মানে কত? 5 বিয়োগ 1 সূত্রের ভাগ 2। তাহলে 15 যোগ 15 থেকে 1 বাদ দিলে, 5 থেকে 1 বাদ দিলে কত হয়? 4 যোগ 2।
এই জায়গাটা তোমরা প্লিজ কেউ ভুল করো না। তোমরা ছোটোবেলা থেকে সেই বদমাশের সূত্রটা শিখেছিলে, যোগ আছে ভাগ আছে, আগে ভাগটা করে তারপরে যোগটা করো কিন্তু, ঠিক আছে? তো 2 থেকে 4 ভাগ দিলে ভাগ করলে 2, তাহলে 15, উত্তর হচ্ছে কত? 17। ওকে, চলো পরে দেখো দেখো আরেকটা দুর্দান্ত অঙ্ক। পরপর 60টি সংখ্যার গড় যদি 17 হয়, ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এবার কি চেয়েছে? ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা বার করতে গেলে একই সূত্র, এইখানে আগের বৃহত্তম সংখ্যা এখানে প্লাস হয়, আর ক্ষুদ্রতম সংখ্যা এখানে কী হবে? মাইনাস হবে। এবার সেই একই নিয়মে করে ফেলে দাও, বা সূত্রটা মুখস্থ করে ফেলো। এক্স মাইনাস ব্র্যাকেটের মধ্যে n-1 ব্র্যাকেট ক্লোজ ভাগ 2। তাহলে এখানে এক্স কাকে ধরবো? এক্স ধরবো হচ্ছে গড়ের মানটাকে। এন কাকে ধরবো? এন ধরবো হচ্ছে সংখ্যা, কতগুলো সংখ্যা আছে তাকে। এবার সূত্র পেলে করে দাও। তাহলে এক্সের জায়গায় 17 মাইনাস এনের জায়গায় 7 মাইনাস 1 ভাগ 2। তাহলে 17 বিয়োগ 6 ভাগ 2। 6 থেকে 2 বাদ দিলে কত হয়? 2 থেকে 6কে ভাগ করো, বিয়োগ 2 থেকে 6কে ভাগ করো 3, 17 থেকে 3 বাদ দিলে 14। দিস ইজ অ্যান্সার। আর একটা দুর্দান্ত অঙ্ক শিখে গেলে। তাহলে দেখতে পাচ্ছ যে কত বড় বড় অঙ্কগুলো আমরা কিভাবে শর্টকাট মেথডে খুব শর্টকাটে করে ফেললাম। ওকে।